শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, গাইসের অন্যান্য ওলামায়ে-কেরাম, সামনের দিকে ভাই ও বাবাজি, প্যান্ডেলের অপর প্রান্তরে অবলা সরলা লজ্জাপতি মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা করি। তারপরে আমাদের বিশ্বনবী, বিশ্বমানব সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এটা আমাদের মাদ্রাসার জালসা, সেহেতু কি উদ্দেশ্য নিয়ে জালসা ডাকা হয়েছে এটা আমরা অবগত, এটা আমরা সবাই জানি। অতএব আমরা এলাকার লোক, এলাকার মুসলমান দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে। এক, যে সমস্ত বক্তাগণকে হাজির করা হয়েছে তাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনব। দ্বিতীয় নম্বর হচ্ছে এই মাদ্রাসার উন্নতির জন্য জালসা ডাকা হয়েছে, আমরা কিছু কিছু করে মাদ্রাসাকে সহযোগিতা করব, এটা আমাদের উদ্দেশ্য। দুটো উদ্দেশ্যে নিয়ে এসেছি আমরা। আমার বন্ধুরা, আমার ডেলিগেট কাউন্টারে বিরাট ভিড় আছে, ঠিক আছে, কমিটি অনেকগুলো ব্যবস্থা করেছে, আপনারা খাবেন আর খাওয়ারই সরঞ্জাম করা হয়েছে। তবে শান্ত শৃঙ্খলা ভাবে একাটা করতে হবে। তারপরে আমরা হচ্ছি দেশের বক্তা এবং গ্রামের বক্তা। আমি নিজেই জালসা কমিটি এবং মাদ্রাসা কমিটি, অতএব খুব এই জালসা খুব কাছের লোক আমি। অতএব যদি আপনারা ভাবেন যে মাওলানা বদরুদ্দোজা সাহেব এসে গেছেন, আজিজুর রহমান বোখারি সাহেব এসে গেছেন, ওনারা যখন আসবে স্টেজে তখন আমরা বসবো, এই কথাটা খানিকটা ভুল হবে। পৃথিবীর বুকে যে কোনো আলেম, যে কোনো বক্তা রামকৃষ্ণপুরে ঠিকাদার আবু তালহা, উনি বাইরে আছেন, এক সপ্তাহের ভিতরে বাড়ি আসবেন। এখন আপাতত 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। উনি আসার পরে এটা মোটা অঙ্কের উনি কথা বলবেন, উনি এসে বলবেন। 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আর একজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, আর একজন ভাই দিয়েছেন 50 টাকা। আলহামদুলিল্লাহ, আমার ওই বাসাবর ঠিকাদার আবু তালহা উনি বিদেশে আছেন, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন, তার বিদেশের সফর যেন সফল হয়, এবং যে উদ্দেশ্যে বিদেশে পড়ে আছেন, ঠিকাদারি করছেন, তার কাজ, তার কাজ সবগুলাই যেন সফল হয় এবং উদ্দেশ্য পূরণ হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা,
আর একজন দিয়েছেন 50, আর একজন দিয়েছেন 50। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো আর সকলকে নিজের করে বাঁচিয়ে রাখো আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট ছেলে একজন সামন থেকে আমাদের মাদ্রাসা ছেলে 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা রেডি হয়ে থাকুন, আপনারা তৈরি হয়ে থাকুন। কিছুক্ষণ কথা আমি এই শিক্ষাকে সামনে রেখে আলোচনা করব, তারপর অবশ্যই আদায় আমাকে করতে হবে। আপনারা রেডি থাকবেন। আমি দাবি করে বলছি, দেশের বক্তা হলে, বাড়ির বক্তা হলে যে কথাগুলো আমি বলবো সে কথাগুলো আমার বাড়ির নয় আর আমার দেশের নয়, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং যিনি বিশ্বনবীকে নবী করে পাঠিয়েছেন মহান আল্লাহ পাক, সে আল্লাহ পাকের কথা। সেহেতু আপনারা এখন থেকে প্যান্ডেলে বসার সুযোগ সুবিধা দেন। যারা ভাতটা খাচ্ছেন খেয়ে প্যান্ডেলে আসুন। যারা রোডে রাস্তায় ঘুরছেন, দোকানে মাল মাথা কিনে যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছেন, তারা অবশ্যই বাড়ি যাবেন না। এই প্যান্ডেলে এই জালসাতে কিছুক্ষণ বসুন আর আল্লাহ পাককে সন্তুষ্ট করে যান। একদম বাড়ি যাবেন না, এসে বসুন। আমাদের মূল্যবান দুজন বিদেশি বক্তা ওনারা আছেন, মূল্যবান কথা বলবেন। আমি কিছু আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এত বড় মানুষ, এত বড় মানব ও এত বড় নবী, তবুও আল্লাহ পাক তার জন্য গারে হিরাতে মাদ্রাসা তৈরি করেছেন। শিক্ষক জিবরিল আমিনকে দিয়ে ওখানে শিক্ষা দেওয়া হয়েছে, তাকেও পড়ানো হয়েছে। এই আল কোরআনের কথা, যে আল কোরআন তার উপর নজর হলো আর তাকে শিক্ষা দেওয়া হলো। ও অতএব আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, এদেরকে শিক্ষা দিতে হবে। এটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের প্রয়োজন আছে, একেবারে প্রয়োজন আছে। তাই এই কথাগুলো আমি আপনাদের সামনে বলবো। আমি এই